কোচবিহার থেকে শুরু হওয়া সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা প্রবেশ করেছে মালদায়। তাই বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে বৃহস্পতিবার মিছিল ও বাইক র্যালির ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। এদিন বামনগোলা ব্লকের নালাগোলা থেকে সিপিআইএমের বাইক র্যালি হবিবপুরের বুলবুলচণ্ডীতে এসে পৌঁছায়। সেখানে হবিবপুর ব্লকের মিছিল যুক্ত হয়। এরপর মিছিল ও বাইক র্যালি মিলিতভাবে পুরাতন মালদার মঙ্গলবাড়ির উদ্দেশ্যে এগিয়ে যায়। সেখানে এই মিছিল ও বাইক র্যালি সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রার মূল র্যালির সঙ্গে মিলিত হবে বলে জানা গেছে। আমাদের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। গতকাল হরিশ্চন্দ্রপুর চাঁচল হয়ে আছে, গাজলে ঢুকবে। আমরা সেই যাত্রার সমর্থনে নালাগোলার মধ্যবর্তী থেকে শুরু করে আমরা মঙ্গলবাড়ি পর্যন্ত মিছিল করে যাব। সেখান থেকে আমরা রথবাড়ি যে সমাবেশ আছে সেই সমাবেশে আমরা যোগদান করব। আজকে বাংলা যেভাবে সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, রাজনীতি, দুর্নীতি এবং আমার এলাকার হবিবপুর ব্লকের বিভিন্ন যে কৃষকরা উপরে চাষ করতে যেতে পারে না তার সমস্যা এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য এসআইআর সংক্রান্ত কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভারের উপস্থিতিতে মালদায় এক সর্বদলীয় বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনে। বৈঠকে হাজির ছিলেন নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল অবজারভার তন্ময় ভট্টাচার্য, মালদার জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিনের বৈঠকে মালদা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা বৈঠকে এসআইআর সংক্রান্ত বিভিন্ন অভাব অভিযোগের কথা স্পেশাল অবজারভারের সামনে তুলে ধরেন। পরে বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মিটিং বলতে আজকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় একটি বৈঠক ছিল এবং জেলা শাসক অফিস থেকে সেটা আমাদের ডাকা হয়েছিল। আজকে স্পেশাল অবজারভার রাজ্যের তন্ময় ভট্টাচার্য মহাশয় আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। তার সামনে রুটিন বৈঠক ছিল এবং আমাদের যে কিছু অভাব অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমরা জানিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা যেটা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন এবং স্পেশাল অবজারভার সেটা শুনে তিনিও হতভম্ব হয়েছেন, যে উনিও বললেন যে সব ফর্মই জমা নিতে হবে। তো সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা নেওয়ার কথা বললেন। এছাড়াও আরও যে বিষয়গুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে এবং আগামী 11 তারিখ যে খসড়া তালিকা তৈরি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। একটা নামও বাদ যাবে না সেটা ওনারা আশ্বাস দিয়েছেন। যারা বৈধ ভোটার তারা থাকবে আর যারা অবৈধভাবে এসেছে সেই নাম যাতে না থাকে সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট থাকবে, এই বার্তাটাই আজকে এখানে দেওয়া। আজকে এসআইআর নিয়ে যে বিষয়গুলো হচ্ছে রুটিন মিটিং, এটা আর কি যেহেতু একটা ঘোষণা হয়েছে 2025 যে এসআইআর সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে 4 তারিখের মধ্যে ফর্মটা নির্বাচন ফর্মটা জমা দিতে হবে এবং 11 তারিখ ড্রাফট পাবলিকেশনটা হবে। কিন্তু সেটা তো 7 দিন করে বাড়ানো হয়েছে। সেটা তো আজকে মিটিংয়ে সেটা আলোচনা হলো। আরও এমনি আমরা সোশ্যাল মিডিয়া সবাই আমরা পেয়ে গেছি কিছু কিছু সমস্যায় হয়েছিল, সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা হলো। সমস্যা বলতে দেখা যাচ্ছে যে ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ফর্মটা যখন অনলাইন আপলোড হয়েছে, যখন তিনি অনলাইনে দেখতে যাচ্ছেন সাবমিট হলো কি না, বিএলওরা করলো কি না, তখন যখন দেখা যাচ্ছে যে নামের জায়গায় হয়তো টাইটেলের জায়গায় হয়তো স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। কারণ বিএলওদের কাছে যখন বলা হচ্ছে যে আমরা তো ঠিকমতো ফিল আপ করেছি, তাহলে ভুলটা আসলো কেন, তখন বলছে যে এটা সফটওয়্যারেই এরকম হয়ে যাচ্ছে। তো বলছে এটা ঠিক হয়ে যাবে, সেটা নিয়েও আলোচনা হলো। ওনারা বলেন এটা কোনো ব্যাপার নয়, এটা যেহেতু সেই নামটা আগেই আপলোড হয়ে আছে সফটওয়্যারে, যখন সেটাকে সফটওয়্যারে আমরা যখন নতুন করে তুলতে যাচ্ছি তখন স্পেলিংটা চলে আসে। যাও, এটা কোনো সমস্যা নয়। আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম যে জেলায় যে 3106খানা বুথ, এই 3106খানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশন থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া, সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সমস্ত বুথে এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে এবং মানুষের পাশে আছে। এবং আমাদের যে একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে 1200-র উপরে যে ভোটার সংখ্যা যেখানে থাকবে বুথে, সেই বুথগুলো বাইফার্কেট হবে। সেই বাইফার্কেশনটা কবে হবে?
মানে কোন ডেটে ড্রাফট পাবলিকেশনের সময় হবে না আফটার ফাইনাল রোল পাবলিকেশন হবে তারপরে হবে, এই কোশ্চেনটা রেজ করেছিলাম আমরা। আমাদের ম্যাডাম যেটা বলেছেন যে ড্রাফট পাবলিকেশন যখন হবে তার ভিত্তিতেই প্রবাবলি এই জিনিসটা বাইফার্কেশনটা হবে।